আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। নোয়াখালীতে দুই জামায়াত কর্মী গুলিবদ্ধ, যুবদলকে দুষলেন জামায়াত নেতারা। দর্শক, নোয়াখালীতে দুইজন জামায়াতের কর্মী গুলিবদ্ধ হয়েছে। জামায়াত নেতারা এটার দায় চাপিয়ে দিচ্ছেন হচ্ছে যুবদলকে। দর্শক, চলুন বিস্তারিত জেনে নিই আসলে কী কারণে তারা গুলিবদ্ধ হলো, কিভাবে গুলিবদ্ধ হলো, আর জামায়াত নেতারা কেনই বা যুবদলকে দোষছেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে জামায়াতে ইসলামের দুই কর্মী গুলিবদ্ধ হয়েছে। বাবারে বাবা, সামান্য ফুটবল খেলা নিয়ে তর্ক করে গুলিবদ্ধ হয়েছে জামায়াতে ইসলামের দুই কর্মী। আর বন্দুকগুলি এমন সহজলভ্য হয়ে গেছে যে এখন খেলার ভিতরেও মানুষ পিস্তল বন্দুক নিয়ে চলাফেরা করে। এই ঘটনায় যুব দলের স্থানীয় নেতাকর্মীরা দায়ী করেছেন জামায়াত নেতাদের। এই ঘটনায় যুব দলের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেছে জামায়াতের নেতারা। তবে যুব দলের পক্ষ থেকে এই ঘটনার দায় অস্বীকার করা হয়েছে। অর্থাৎ তারা বলছে যে না, আমরা কাউকে গুলি করিনি, আমরা এটার সাথে যুক্ত নই। তারা বলছে যুব দল নয়, কিশোর গ্যাং ঘটিয়েছে এই ঘটনা। যুব দলের দায়ী যে এটা যুব দল নয়, এটা ঘটিয়েছে কিশোর গ্যাং। রোববার 17 আগস্ট রাত 8টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাছড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলো মোহাম্মদ সজীব, বয়স 20, এবং মোহাম্মদ তুষার, বয়স 21। তারা দুজনেই গোপালপুর ইউনিয়নের বাসিন্দা। তাদের রোববার রাত 11টার দিকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থাৎ ঘটনাটা ঘটে রাতে গুলিবদ্ধ হওয়ার পরে রাত 11টার দিকে তাকে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে 15 আগস্ট গোপালপুর ইউনিয়নে আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপির কর্মীরা এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। সেখানে খেলা দেখা নিয়ে স্থানীয় যুবদল ও জামায়াতের কিছু নেতাকর্মীদের মধ্যে তর্ক হয়। দেশের পরিস্থিতি এত ভয়াবহ হয়েছে, এখন খেলার ভিতরেও যুবদল, জামাত, শিবির এরা ঝগড়া করে। আগে কিন্তু এই সুযোগ পেত না। আগে তারা লুকিয়ে থাকার রাস্তাই পেত না, পালিয়ে বেরোতো। তারা এখন অস্ত্র নিয়ে মহড়া করে, অস্ত্র নিয়ে ঘুরে। দর্শক, বিষয়টা আসলে খুবই ভয়াবহ। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, অর্থাৎ তর্ক হতে হতে এক পর্যায়ে তাদের ভিতরে হাতাহাতির ঘটনা ঘটে, যেটা গ্রামে বা শহরে অ্যাজ ইউজুয়াল খেলার ভিতরে হয়ে থাকে। ওই ঘটনার বিষয়ে রোববার রাতে তুলাছড়া গ্রামে একটি সমঝোতা বৈঠক ডাকা হয়। সেখানে সশস্ত্র হামলা চালান কিছু যুবক। অর্থাৎ এই যে ঘটনাটা ঘটছে এটাকে মিটমাট করার জন্য ওই দিন রাতেই, অর্থাৎ রোববার রাতেই তুলাছড়া গ্রামে একটি সমঝোতা বৈঠক করেন। ওই বৈঠক করা অবস্থায় সশস্ত্র হামলা চালান কিছু যুবক। এই সময় ঘটনাস্থলে গুলিতে দুই জামায়াত কর্মী আহত হন। অর্থাৎ যখন এদের ভিতর মিটমাট চলছিল তখনই তাদেরকে আক্রমণ করা হয় এবং আক্রমণের ফলে দুইজন জামায়াত কর্মী আহত হন, অর্থাৎ গুলিবদ্ধ হন। জামায়াতে ইসলামের গোপালপুর ইউনিয়নের শাখা সভাপতি আলাউদ্দিন মামুন গণমাধ্যমকে বলেন, খেলার মাঠে রাসেল নামে জামাতের এক কর্মীর সঙ্গে মানিক নামে এক বিএনপির কর্মীর কথা কাটাকাটি হয়। এর জেরে ঘটনার সূত্রপাত। ঘটনার দিন সন্ধ্যায় যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী এলাকায় সশস্ত্র মহড়া দেন। জামায়াত নেতার দাবি হচ্ছে যে তাদের এক কর্মী এবং যুব দলের এক কর্মীর ভিতরে হচ্ছে গিয়া ঝগড়া হয়, আর ওখান থেকে হচ্ছে ঘটনার সূত্রপাত। এবং কি ওই দিন ঘটনার পরে যুব দলের কিছু লোকজন অস্ত্র নিয়ে মহড়া দেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। গত শনিবার রাতেও তারা জামাতের কর্মীদের ভয় দেখাতে মহড়া দিয়েছে। অর্থাৎ শনিবার দিন, গত শনিবারেও তারা হচ্ছে গিয়ে জামাতি নেতাকর্মীদেরকে ভয় দেখানোর জন্য মহড়া দেন। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় সমঝোতার জন্য স্থানীয় লোকজনের মধ্যস্থতায় বৈঠকের আয়োজন করা হয়। সেখানে যুবদল কর্মী হাবিব ও মহসিনের নেতৃত্বে 30 থেকে 40 জনের দল জামায়াত নেতাকর্মীদের উপর হামলা করেন। মধ্যস্থতার কথা বলে ডেকে 30 থেকে 40 জনের যুব দলের কর্মী হাবিব ও মহসিনের নেতৃত্বে হামলা চালায়। তাদের গুলিতে 2 জামায়াত কর্মী গুলিবদ্ধ হয় এবং ওই হামলা চলাকালীন অবস্থায় গুলি বর্ষণ করা হলে 2 জামায়াত কর্মী গুলিবদ্ধ হন। দর্শক, এই যে নর্মাল বিষয়, দেখেন নর্মাল বিষয় নিয়ে
তারা হচ্ছে গোলাগুলি করছে, যেটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কে দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আর দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি গ্রামে গ্রামে ঘুরবে যে হচ্ছে কোথায় কোন খেলা হচ্ছে, খেলা নিয়ে ঝগড়া হবে? দর্শক, আমি চাইবো বা সবার দেশের প্রত্যেকটা মানুষের চাওয়া যে সকল ধরনের ঝগড়া বিবাদ বলে আপনারা নির্বাচনের জন্য কাজ করেন, ঝগড়া ঝাগড়ি বাদ দেন, নির্বাচনের জন্য কাজ করেন। জনগণ যাকে চাইবে তাকে নির্বাচিত করবে এবং তারা দেশ পরিচালনা করবে। কোনো ধরনের অস্ত্র মহড়া দিয়ে ভয়ভীতি দেখিয়ে দেশে আর চলা যাবে না, যেটা গত 15-17 বছরে হয়েছে, সেটা জনগণ আর চায় না। দর্শক, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।